ভুল করে এই টাকাটা আমার ফোনপে নাম্বারে চলে এসেছিল, তো আমাকে কন্ট্যাক্ট করা হয়েছিল। তারপরে আমি তাকে টাকাটা ক্যাশ পেমেন্টের মাধ্যমে রিটার্ন করতে যাচ্ছি তার দেওয়া একটা দিয়েছিল ঠিকানাতে। ঠিকানাটা। আর আর আমরা এসে আপনাদের পৌঁছে কাছেও যদি গেছি, এরকম ভুল টাকাটা করে টাকা আসে তাহলে রিটার্ন হাতে করে দিবেন। রেখেছি, এখনো যদি আমি কাছে প্রবাদও থাকে করিনি। তাহলে ক্যাশ পেমেন্টের মাধ্যমে করবেন, আর ফোনপে যদি থেকে এই দূরের হয় টাকাটা তাহলে ভুল প্রশাসনের নাম্বারে মাধ্যমে ঢুকে রিটার্ন যাওয়ায় করে আমি দিবেন। তাকে টাকাটা রিটার্ন কারণ করতে এসেছি অন্যের ক্যাশের টাকা মাধ্যমে, রিটার্ন করে এটাই দেওয়াটাই আপনাদের কাছে বেটার কাজ। বলি। টাকা ভুল করে আমি এর ফোনপে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ভাই বলে হলো 2 দিন পর, মানে 3 দিন পর আসবো বিজ্ঞান মেলা বা বই মেলাতে, দিয়ে রিটার্ন করবো, দিয়ে আমাকে আজকে রিটার্ন করলো ওই টাকাটা। ঠিক আছে, এরকম লোক তো পাওয়া মুশকিল। এটা খুবই ভাগ্য বিষয়, টাকাটা পেলাম এর মাধ্যমে। যাই হোক, আমি ফোনপেতে টাকাটা এসেছিলো, আমি ক্যাশে এটা দিলাম টাকাটা। এই ক্যাশে দেওয়ার ব্যাপারটা হচ্ছে একটাই কারণ, আমি নাম্বারে কোনো টাকা ট্রানজ্যাকশান করি না, যা করি মার্চেন্টে, ফোনপে, গুগল পে, আর যে কোম্পানি থেকে যে স্ক্যানার দেয় সেই স্ক্যানের মাধ্যমেই লেনদেন করি, যত টাকা লেনদেন করি করি। তো আপনারাও পারলে মানে মার্চেন্ট অ্যাকাউন্টেই লেনদেন করবেন, নাম্বারের লেনদেনে অনেক মিস্টেক হয়। তো কাউকে যখন টাকা দেবেন স্ক্যানার চেয়ে স্ক্যানারেই টাকা লেনদেন করবেন। আর আপনারা যদি পারেন, যদি ভুলভাল নাম্বারে টাকা আসে তো রিটার্ন করার চেষ্টা করবেন, কারণ আমার একটা ভাতিজার একবার টাকা গেছে তো রিটার্ন করেনি। আর অল্প টাকার জন্য সেরকম গুরুত্ব দেওয়া হয়নি। এবার আমারও গেছে, অল্প টাকার জন্য গুরুত্ব দিইনি। তবে এই রিটার্ন করে দেওয়াটা একটা মানুষের কাজ, মানুষের বিবেকের একটা দাম আছে। আপনারা অবশ্যই রিটার্ন করবেন, আমি যেমন রিটার্ন করলাম আপনারাও রিটার্ন করবেন। ঠিক আছে?